কান্না করতেছে। মা, মা, কিরে বাবা কি হইছে? এখানে বাচ্চা কান্না করতেছে কেন? হায় হায় কস কি? হুম, দেখি ছেলে সন্তান। পুত্র সন্তান। মা, আশেপাশে তো কাউরে দেখতেছি না, বাচ্চাটা কার বুঝতেছি না তো কিছু, কে রেখে গেল? আরে আশেপাশে যেহেতু কেউ দেখতাছি না, তাইলে এই বাচ্চা আমাগোই আল্লাহর তরফ থেকে দিছে। আমার যে একটা ছেলে নাতি দরকার এটা আল্লাহ বুঝছে। কার বাচ্চা মা? তোমরা তো বাড়িতে থাকো, তোমরা বাড়িতে থাকা অবস্থায় এখানে একটা বাচ্চা, তোমরা বলতে পারো না বাচ্চাটা কে রেখে গেছে? আরে তুই চুপ কর তো। কেউ যদি আসে খুঁজতে তখন দেখা যাইব মনে কর আমি পাগল হয়ে গেছি, আমার একটা নাতি দরকার, আমার একটা ছেলে নাতি দরকার, আমি পাইছি। তুই চুপ কর তো। আরে কি কথা কইতেছো? শোনো মা, কান্না কার বাচ্চা, এক কাজ করি, আমি ওই যে গ্রামে মসজিদের মাইকে গিয়ে অ্যালাউন্স করে দেই, দেখি যার বাচ্চা হয়তো সে এসে নিয়ে যাবে না। এই তুই মাইকিং করবি মানে? কোনো মাইকিং করার দরকার নাই। এই বাচ্চা আমরা পাইছি, আমরা লালন পালন করবো, ওই আমগো কাছে বড় হইব। কি কব মা? হম। তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি উন্মাদ হয়ে গেছো নাকি, পাগল হয়ে গেছো? মানে এই বাচ্চা যার তা একটু পরে দেখবো চলে আসছে, হয়তো কেউ রেখে গেছে, হয় না কত রকম কত সমস্যা থাকতে পারে, আর তুমি পালবা, এটা কোনো কথা হইলো? এই তুই একদম চুপ কর, একদম কথা কবি না। আমি পাগলই হয়ে গেছি, এটা আমার নাতি। এই তুমি মায়েরে কিছু বুঝাও না কেন? তুমি বুঝাও, তোমার তো বোঝানো দায়িত্ব। মায়ের তো নাতি দেখে পাগল হয়ে গেছে, পুত্র সন্তান দেখে পাগল হয়ে গেছে, তুমি বুঝাও, তোমারে বুঝাও। আরে আম্মারে আমি কি বুঝামু? আম্মা কি বাচ্চা কাচ্চা নাকি যে আম্মার আমি বুঝাই কমু ফিটার খায়? আম্মা যা কইতাছে ঠিকই কইতাছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ যেহেতু আমাকে বাচ্চা কাচ্চা দেয় নাই, এই বাচ্চাটা তো আল্লাহর তরফ থেকেই আইছে, আল্লাহ পাঠিয়েছে দেখি তো আইছে, তাই না? আমি এই বাচ্চাটা লালন পালন করুম। তুমি আর কথা কইও না, আম্মা যা করতেছে আম্মারে করতে দাও। হ্যাঁ তুই একদম চুপ কর। দেখছোস কি সুন্দর ফুটফুটে বাচ্চা। বোমা চলো ঘরে আসো। আয় মা, দাঁড়া। ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম। কে কে ডাকে? আসসালামু আলাইকুম। ও কাকা, আপনি ভালো আছেন? হ্যাঁ ম্যাডাম, আপনি কাজের মেয়ের জন্য বলছিলেন না? এইটা আমার মাইয়া। ও আরে কি ব্যাপার, তুমি আমার সালাম করতেছো কেন মা? বুঝলাম না তো। আচ্ছা কাকা, আপনার মাইয়া আমার মারে সালাম করলো কে? চিনে না জানে না? যদি আমার মারে আগের থেকে পরিচিত থাকতো তাহলে একটা কথা ছিল যে মুরব্বী মানুষ দেখা হয়েছে পায়ে ধরা সালাম করছে, সালাম করলো কে আপনার মাইয়া? বুঝলাম না তো। কিরে মা, কথা তো ঠিকই, চিনোস না জানোস না, ওনারে হঠাৎ করে সালাম করলি কেন? ম্যাডাম, আপনি কিছু মনে করেন না, আমার মেয়েটা খুব ভালো, মুরব্বী মানুষ তো, আর উনি তো মায়ের মতন, এই জন্যই সালাম করছে। হ ঠিকই আছে, আপনার মায়ের অনেক ভদ্র, অনেক আদব কায়দা শিখাইছেন। কত কামের মানুষ দেখছি, এইরকম মানে ভদ্র আর দেখি নাই। আপনি একটা কাজের মানুষের কথা কইছিলেন না, এই যে এইটা আমার মাইয়া, আপনার বাড়ির কাজ করার জন্য আনছি। আমার বাসায় কোনো কাজের মানুষ লাগবো না, কাজের মানুষ তো দরকার আমার মার বাসায়, কারণ আমার ভাইয়ের 3 বছরের একটা ছেলে বাচ্চা আছে, ওই বাচ্চাটার দেখশন করার লেগা একটা মানুষের দরকার। তাই আমি আপনারা কইছি যে একটা কাজের মানুষ পাইলে কাকা আমার বাসায় লই আইবেন। হ্যাঁ ভাই সাহেব ঠিকই কইছে। ওই যে আমি আমার মাইয়ারে কইছিলাম যে তগো গ্রামে যদি একটা ভালো কাজের মানুষ পাস তাইলে আমারে খবর দিস। আমিও এর লেগেই আইছি। আমার পোলার বউ একলা পারে না, পোলাডা লইয়া রান্ধন বারণ, ঘরের অনেক কাজ কাম থাকে না। আমি তো এখন বয়স হয়েছে, তেমন কিছু করতে পারি না, এর লেগে কাজের মানুষ খুঁজতেছিলাম। তাই আপনার মাইয়াডারে আমার ভালো লাগছে। আমার একটু পছন্দ হয়নি, আমার ভিতরে এখন সন্দেহ জাগতেছে যে তোমার সালাম করলো কি লাগা, তাও আবার পায়ে ধরে।
আর সালাম করছে তাতে কি হয়েছে? মুরব্বী মানুষ তো, আর উনি তো মায়ের মতন, এই জন্যই সালাম করছে। কাকা, আগে তিতা পরে মিডা, কথাবার্তা যা আছে ওখানে ফাসলা বাইঙ্গা লই। আপনার মাইয়ারে কিন্তু 5,000 টাকা বেতন দিমু, আর থাকা খাওয়া তো ফ্রি জানেন। এই বাজারে কিন্তু কাকা 5,000 টাকা দিয়া কেউ কাজের মানুষ রাখে না। আমি কাজ করবো না। কাজ করবে না মানে? কি ব্যাপার কাকা? আপনার মাইয়া না কত নম্র ভদ্র, একটু আগে আপনি কইলেন। আর দেখো মা দেখো, তোমার পায়ে ধরে সালাম করছে, একেবারে তোমার পছন্দ হয়ে গেছে গা। অহনা কয় কাম করবো না। 5,000 টাকা বেতন কি তোমার পোষাইব না? বেতন কি আরো বাড়াইতে হইব? তুই থাম। মাগো তুমি কাম করো, আমি 7,000 টাকা দিব না তোমারে। কাপড় চোপড় তেল সাবানের কোনো অভাব হইব না তোমার। ওই মা, টাকা কি গাছে ধরে নাকি? কি তুমি পাগল হয়ে গেছো গা? দেখেন, টাকা পয়সা বড় বিষয় না। আপনার বাড়িতে কাজ করার লেগা আমার মনটা সাই দিতেছে না। মন টানতেছে না কারণটা কি? তোমারে দিয়ে কি আমার মায়ের ধান কাটাইবো, ধান ভাঙ্গাইবো, পাটা বইরা বইরা হলুদ মরিচ বাটাইবো? আমগো পরিবারের মধ্যে জনসংখ্যা খুবই কম। শুধু আমার ভাইয়ের বউ, আমার মা আর ছোট একটা বাচ্চা। সংসারের তো কোনো কাজই তোমার দেওয়া করাম না, শুধু আমার বাতিজারে দেখশন করার লেগা তোমারে রাখতাছি। আমি কইছি 5,000 টাকা দিব, আমার মা ঠাকুলো 7,000 টাকা দিব। তারপরও তুমি কইতাছো তুমি কাম করবা না। তুমি করবাটা কি? দেখেন, 5,000 আর 7,000 টাকা না, আমি আপনার ভাইয়ের বাড়িতে কামটা করবো না। কেন মা, 7,000 টাকা তো অনেক টাকা। আমার মতন গরিবের সংসারটা ভালোভাবে চলে যাব, তুই কামটা করবি না কে? আমার পক্ষে সম্ভব না কাজ করা। কি হইলো বুঝলাম না। মা মা দূর মা, বাদ দাও তো। একটা কামের মানুষ গেছে, আরো কত পাওয়া যাইব? আও, নাটক করতে হ্যাঁ না, বুঝছো? কাম করবো না। কিরে মা, তুই তো বাচ্চা কাচ্চা পছন্দ করস, ওই মহিলার পাও ধরে সালাম করলি কে? চিনস না জানস না, আর এত সুন্দর কাম ছাইরা দিলি কেন? আব্বা, যে মহিলাটার পায়ে আমি সালাম করলাম, ওই মহিলাটাকে জানো? আর যে বাচ্চার জন্য আমার নিয়ে যাইতে চাইতেছে, সে বাচ্চাটা কার জানো? ওই মহিলাটা কে, আর বাচ্চাটা কার? ওই মহিলাটা হইল আমার শাশুড়ি, আর বাচ্চাটা সেটা আমার সন্তান। কি কস মা, ওই মহিলা তোর শাশুড়ি আর ওই বাচ্চাটা তোর? তুই জানলি কেমনে? আমি আমার স্বামীর মোবাইলে আমার শাশুড়ির ছবি দেখছিলাম, আর 3 বছর আগে তো আমি আমার ছেলে সন্তানটা ওই বাড়িতে রেখে আসছিলাম। কি কস মা? দেখছিস মা, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, কিন্তু এত ভালো কামরা ছাইরা দিলি কেন? আব্বা, এগুলো আমি কেমনে মাইনা নিব? আমার নিজের শ্বশুর বাড়ি, আমার স্বামী, আমার সন্তান, ওই বাড়িতে আমার আমার বুয়া হইয়া যাইতে হইব, কাজের মহিলা হইয়া যাইতে হইব। আমার চোখের সামনে আমার বাচ্চাটারে আমি ঠিক মতো আদর করতে পারবো না। আরেকজন মহিলা আমার বাচ্চাটারে আদর করব, কোলে নিব, একসাথে নিয়ে বুকে নিয়ে ঘুমাইব। আর আমার স্বামী আমার সামনে অন্য একটা মহিলার লগে ঘুমাইব। আমি এগুলো মাইনে নিতে পারবো না। আমি আমি নিজ চোখে এইসব দেখতে পারবো না। আমি নিজেরা সামলাইতে পারবো না আব্বা। মারে, মায়া মানুষ হইলে কত কষ্টই তো সহ্য করতে হয়। আর তাছাড়া তুই তো গরিবের মেয়া, তোর সন্তান, তোর স্বামী, এ তো তোরই সম্পদ। এখন তুই কি করতে চাস? আমার পক্ষে সম্ভব না আব্বা ওই বাড়িতে যে কাজ করা। আমি তো আমার পেটের সন্তান, আমার ছেলেটার ওই বাড়িতে রেখে আইছি। নিজের সুখের কথা চিন্তা করি নাই। একটা মার যে নিজের সন্তানের থেকে আলাদা থাকা
কতটা কষ্ট সেটা একমাত্র আমি জানি। আজকে দেখো আমার সন্তান থাইকাও আমার কাছে নাই। আমি মন চাইলে তারা আদর করতে পারতেছি না, তারা একটু বুকে জড়াই নিতে পারতেছি না। আব্বা আমি চাই তারা সুখে থাকুক, আমি তাদের সুখের সংসারটা নষ্ট করতে পারবো না। তারা সুখে থাকুক, এটাই আমি চাই। তারা তো সুখে আছে, দিব্যি সংসার করতেছে, তুই তো সুখে নেই। আর তোর তোর এই কষ্ট আমি সহ্য করতে পারি না রে মা। তারা তো জানতো আমার গর্ভে যে বাচ্চাটা ছিল সেটা মেয়ে সন্তান, ছেলে সন্তান না। দেখ রে মা, তোর গর্ভে তো কোনো সন্তান হয় নাই, ছেলের সন্তান হয়েছে, তাইলে তুই কেন কষ্ট করবি? আমি তোর বাপ হইয়া তোর আদেশ করতেছি, তুই তোর সন্তানের কাছে যা, তোর স্বামীর কাছে যা, যা রে মা যা। ইয়াম্মি, আচ্ছা এটা শেষ হলে আরেকটা এনে দেবো। হ্যাঁ, তারপর আমরা চকলেট খাবো, ঠিক আছে? আজকে তোমার জন্য মজা করে মুরগির মাংস রান্না করেছি, ওইটা দিয়ে ইয়াম্মি ইয়াম্মি ভাত খাওয়াই দিব। ওই আমার নাতি, ওরে দেখভাল করণের লেগে তোমারে আনছি। মা, কেউ আর ও আমার বাচ্চা কিভাবে আদর করতেছে কেন? ঠিকই তো, তোমারে আনছি আমার নাতিরে দেখভাল করার জন্য। তো তুমি আইসা এরকম আদর করা শুরু করছো কেন? আপনার বাচ্চারে দেখা আমার নিজের বাচ্চার কথা মনে পড়ে গেছে, তাই আমি আপনার বাচ্চারে দেখে নিজেরা সামলাইতে পারি নাই। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা কোলে নিয়ে আদর করছি। আপনারা কিছু মনে করেন না। এই তোমার কেমন ভাবনা? কই তুমি আর কই আমার নাতি? তুমি ওরে নিজের সন্তান ভাবো কি কইরা? আকাশ আর মাটির মধ্যে যেরকম পার্থক্য, ওরকম তোমার মধ্যে আর আমার নাতির মধ্যে পার্থক্য। কই তোমার সন্তান আর কই আমার নাতি? সাহস তো কম না তোমার। শোনেন, শুধু বড়লোকের ঘরে কিন্তু সুন্দর বাচ্চা জন্ম নেয় না, গরিবের ঘরেও সুন্দর ফুটফুটে রাজকন্যা রাজপুত্র জন্ম নেয়। আচ্ছা তাই নাকি? গরিবের ঘরেও রাজপুত্র জন্মায়? তাহলে কই তোমার সন্তান? নিয়ে আসো তো দেখি যে আমার রাজপুত্র কেমন আর তোমার রাজকন্যা বা রাজপুত্র কেমন। আম্মা, ওর একটা ধান্দা, ও মতলব নিয়ে না এই বাড়িতে এসেছে যে এই বাড়ির বাচ্চাটাকে আমি নিয়ে পালিয়ে যাব, তারপর বড় অঙ্কের একটা টাকা দাবি করব। এই মতলবে এই বাড়িতে আসছে। আম্মা জিজ্ঞেস করেন, ওর কথাবার্তা এরকমই বোঝা যাচ্ছে। কি কও তুমি এসব? আমার তো এখন হাত পা কাঁপতাছে। না না, বিশ্বাস করেন আমি ওইরকম মানুষ না। আমার বাচ্চাটা আমার কাছে নাই, এর জন্য আপনাকে বাচ্চাটা দেখা কোলে নিয়ে আদর করছি। তাছাড়া আমার অন্য কোনো মতলব নাই। তোমার সাহস তো কম না? আম্মা, এর জন্যই না আমার বাড়িতে আমি কোনো কাজের বুয়া এলাও করি না। কারণ জানেন কি, এই যে এইসব ছোট লোকরা বড় লোক বাড়ির বাচ্চা কাচ্চা দেখলে এরকম আদর উদর করে, বদ নজর দেয়। দেখলেন না আমার বাচ্চাটাকে আসার সাথে সাথে কিভাবে কোলে নিয়ে নিছে। ওর বাচ্চা হয়তো কালা হয়েছে, ওর হাজবেন্ড কালো, এই জন্য ফর্সা বাচ্চা দেখে আর সহ্য করতে পারে নাই, আমার বাচ্চাকে বদ নজর দিয়ে দিচ্ছে। মা, আপনি ওকে বাড়ি থেকে বের করে দেন, আমার এসব কাজের বুয়া দরকার নাই। নিজের বাচ্চাকে আদর করতে পারে না, পরের বাচ্চা আসছে আদর করতে। কত বড় সাহস এই ছোট লোকের বাচ্চার। দেখো বাপু, তোমারে আনছি আমার নাতিরে দেখভাল করণের জন্য, যতটুকু প্রয়োজন তার বাইরে কিছু করতে যায়ও না, ঠিক আছে? আম্মা, আপনি কাকে কি বোঝাচ্ছেন? এসব ছোট লোকরা কোনো ম্যানার বুঝে? বুঝলে আসার সাথে সাথে এই ধরনের কাণ্ড করতো? বলেন, আমার পিছনে হয়তো তা আমি মানতাম, চোখের সামনে এটা দেখেছি, এখন পিছনে আমার বাচ্চাকে নিয়ে কি না কি করবে, তখন আমি কি করব বলেন তো? যদি আমার বাচ্চার বড় কোনো অসুখ হয়ে যায় তখন কি হবে বলেন তো? জানেন তো, ভোগেই সুখ না, ত্যাগেই প্রকৃত সুখ। ত্যাগে প্রকৃত সুখ মানে কি কইতে চাইতেছো তুমি? না,
কিছু না। ফারদার তুমি আমার বাচ্চাকে স্পর্শ করবে না। আমার বাচ্চা যখন যা লাগবে আমি যেটা আনতে বলবো শুধু সেটা এনে দেবে। আমার বাচ্চার আশেপাশে যদি তোমাকে দেখছি না, আমার থেকে খারাপ কেউ হবে না। আম্মা চলেন, চল বাবা। আমার ব্যাগটা নিয়ে ভিতরে আসো। এই দাঁড়া। কি হয়েছে মা, কিছু বলবা? হ্যাঁ, কই যাইতেছস? শ্বশুর বাড়ি। কই আর যাবি? পাইছস তো একটা শ্বশুর বাড়ি। খালি শ্বশুর বাড়ি করস, তা আবার গরিব শ্বশুর বাড়ি। তুই তোমার সন্তান নামের কলঙ্ক। মা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুমি তো জানো যে আমি আমার বউরে ভালোবেসে বিয়ে করছি। মানলাম ওরা গরিব, কিন্তু বউ তো ভালো, পরিবার তো ভালো, যার নয় না যারা লাগে ভালো। তুই আমার কোনো কথার গুরুত্ব দেস নাই, আর দিবিও না, সেটা আমি ভালো করেই জানি। মা, আমি মানলাম যে আমি তোমার না জানাই বিয়ে করছি, তোমার বিরুদ্ধে গিয়ে বিয়ে করছি, কিন্তু বলতে পারবা যে আমি এত বড় হয়েছি, কোনোদিন তোমার কথার আবদ্ধ হয়েছি শুধু এই একটা কথা ছাড়া? বলতে পারবা না? যে কথাটা শুনলে আমি সব থেকে বেশি খুশি হইতাম, সেই কথাটাই শোনস নাই। আমি গ্রামে মুখ দেখাইতে পারি না, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না, এমন জায়গাত বিয়া করছস। মা, এই কথাটা ছাড়া তোমার কাছে অন্য কোনো কথা আছে? তাহলে এক কথাই তো ঘুরে ফিরে বলতেছো। কতবার এক কথা ভালো লাগে বলো? ঠিক আছে, আর কবু না। শুনলাম তোর বউ নাকি সন্তান সম্ভাবা, বাচ্চা হইব। একটা কথা মনে রাখিস, যদি কন্যা সন্তান হয় তাইলে কিন্তু তোর বউ আর ওই তোর কন্যা সন্তান আমার বাড়িতে আমি কিছুতেই উঠতে দিব না। আর যদি ছেলে সন্তান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কয়ে সদরে গ্রহণ করুম। একটা কথা মনে রাখিস, কন্যা সন্তান অভিশাপ। মা, তুমি এটা কেমন কথা বললা? কন্যা সন্তান অভিশাপ মানে? আরে যেই ঘরে কন্যা সন্তান হয় ওই ঘরে তো ভাগ্যের লক্ষ্মী ঢুকে, এটা আল্লাহরই তো কথা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। কন্যা সন্তান হইলে আমি আমার বাড়িতে তুলমু না, তো তুলমুই না। মা, আমার ধারণা, আমার মনে হয় ইনশাল্লাহ আমার ছেলে সন্তানই হইব। তুমি এটা নিয়ে চিন্তা করো না। তাইলে তো আলহামদুলিল্লাহ করে সদরে আমার ঘরে তুলে নিমু, এটাই আমার শেষ কথা। এখন যা। আমার মায়ের জামাই ডাক্তার দেখাইতে গেল, এখনো আইলো না। বাবা, ডাক্তার দেখাইছো? ডাক্তার কি কইলো? ডাক্তার বলছে আপনার মাইয়ার কন্যা সন্তান হবে। তাহলে তাহলে এখন উপায়? উপায় আর কি এখন? আমি তো বারবার বলছি আপনাদের যে আমার মা কন্যা সন্তান হলে আপনার মায়ের গ্রহণ করবে না পুত্রবধূ হিসেবে। ছেলে সন্তান হলে সে সদরে গ্রহণ করবে। মানে আমার মাথা তো কিছু ঢুকতেছে না আব্বা। আমি তো পরিস্থিতির শিকার, আমি কি করুম কোন? তোমার কি কিচ্ছু করার নাই? এটা তো আমার হাতে না, সন্তান হয়েছে আল্লাহর দান। আমার করার কিছুই নাই। তবে হ্যাঁ, একটা উপায় আছে, একটা করা যায়। সেটা হলো আত্মহত্যা করতে হবে আমার। তাছাড়া আমার আর কোনো পথ নাই, আমার আর কোনো পথ খোলা নাই। বাবাজি, তুমি এসব কি করতেছো? এসব কথা মুখে আনাও পাপ। তা কি করবো আব্বা? কি করব আমি বলেন? আমি কি করব? পৃথিবীতে আমি সবচেয়ে বেশি আমার মায়েরা ভালোবাসি। আমি মার বিরুদ্ধে গিয়া আপনার গরিব মায়ের আমি বিয়ে করছি। তারপর আমার মা বলছে ঠিক আছে, তুই যেহেতু আমার একমাত্র সন্তান, তুই যেহেতু বিয়ে করছো আমি মাইনা নিব, কিন্তু তোর বোর গর্ভে যদি কন্যা সন্তান আসে আমি কিন্তু তোর বোরে মাইনা নিব না। এখন আমার আর কি করার আছে বলেন? আমি আর কি করতে পারি এই জায়গায়? আমার মার
আমার মার একটাই কথা, কন্যা সন্তান নাকি অভিশাপ। এখন তারে বুঝাবে কে বলেন? কে বুঝাবে যে কন্যাদান হলো আল্লাহর রহমত? এটা আমার মায় তো বুঝতে চায় না, আর আমি পড়ে গেছি দুটা নাই। এদিক দিয়ে আপনার মায়ের জীবনটা আমি নষ্ট করে দিলাম। এখন তুমি কি বলতে চাইতেছো বলো? তুমি কি তোমার মায়ের কথাই রাখবা? আর কি করবো আমি? আমার মা হচ্ছে আমার কাছে জান্নাত। আমি মার কথার অবাধ্য হতে পারবো না। আর আব্বা, আপনি আমার মাফ করে দিয়েন, তুমি আমার মাফ করে দিও। তোমার সাথে আর বাকি জীবনে আমার আর দেখা হবে না। তুমি ভালো থেকো, আমারে তুমি মাফ করে দিও আল্লাহর হস্তে। আপনি আমার মাফ করে দিও। জামাই বাবাজি, আব্বা, কান্না করিস না রে বা, কান্না করিস না। আল্লাহ আল্লাহ কর, দেখবি আল্লাহ সব ঠিক করে দিব, আল্লাহ সব ঠিক করে দিব। আয় মা, আয় ঘরে। কি ব্যাপার বৌমা, তুমি আমার নাতিরে নিয়ে এখানে পলাই রইছো কেন? কি হইছে? আম্মা আস্তে কথা কোন। আরে কি আস্তে কথা কমু? আগে কও তুমি আমার নাতিরে নিয়ে জঙ্গলে আইছো কিসের জন্য? আম্মা শুনলেন না 7 বছরের একটা বাচ্চা হারাই গেছে, এলাকায় মাইকিং করতেছে। আরে কপাল রে, বাচ্চা খুঁজতাছে, বাচ্চা হারাইছে, এটা তো 7 বছরের বাচ্চা। আমার নাতির বয়স তো মাত্র 3 বছর, ওরে কি খুঁজবো নাকি? বলা তো যায় না আম্মা, আমার একমাত্র সম্বল। আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায়, এই বাচ্চাটা ছাড়া আমি বাঁচুম না আম্মা। এমন ভাব করতাছো মনে হয় বাচ্চাটারে তুমি পেটে ধরছো। হ্যাঁ, একটা বাচ্চা তো জন্ম দিতে পারলা না, বিয়া হয়েছে তো কম দিন হইল না। আম্মা আপনি এইভাবে কথা কইতাছেন কেন? আমি জানি আমি এই বাচ্চাটা জন্ম দেই নাই, কিন্তু বাচ্চাটার তো আমি লালন পালন করে বড় করছি। এই জন্যই তো এই বাচ্চাটার জন্য আমার এত মায়া। কিভাবে কথা কমু তোমার লগে? হ্যাঁ, কিভাবে কথা কমু? তুমি আমার নাতিরে জঙ্গলের মধ্যে এনে মশার কামড় খাওয়াইতেছো, পোকা মাকুড় কোনটা থেকে কোনটা হয়ে যায়। আমি কি বাচ্চার এনে সাথে আনছি আম্মা? আমি কইলাম না। এই একদম কথা বাড়াইবা না, যাও যাও এখান থেকে যাও। আম্মা আপনার ব্যবহার না দিন দিন কেমন জানি খারাপ হয়ে যাইতেছে। তোমার লগে এর থেকে আর কি ভালো ব্যবহার করুম? হ্যাঁ, এতদিন হয়ে গেল, এত বছর হয়ে গেল, তুমি আমার একটা নাতির মুখ দেখাইতে পারলা না। এটা আপনি আমারে জিজ্ঞাসেন কেন আম্মা? আপনি আপনার ছেলের গিয়ে জিগান না যে কি লেগে বাচ্চা কাচ্চা হইতেছে না। আমার পোলারে জিগামু মানে? তুমি কি বুঝাইতে চাইতেছ আমারে? আমার পোলার সমস্যা, সমস্যা যত সব তোমার মধ্যে। দেখেন আম্মা, এটা আমার চেয়ে আপনার ছেলে ভালো জানে। শুনো, কথায় কথায় না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবা না। তুমগোর মতো বউ গড়ে ভালো করে চিনা আছে। হ্যাঁ, আমার পোলার কোনো দোষ নাই। কথায় কথায় খালি পোলাগো দোষ দিয়ে বসে থাকো। দোষ আছে কিনা এটা আপনি আপনার ছেলের জিগান, তাইলেই জানতে পারবেন। তোমার ঢং ঢং দেখে আর বাসি না। তুমি আমার নাতির এনে ঘরে যাও, আমি আমার পোলারে জিগা মনে যাও। বাবু চলো, চলো বাবা চলো। হয় আর কাম নাই, আমার নাতি ডারে নিয়ে ঝাড় জঙ্গলে এসে পলাই রইছে। কি হলো, তুমি ব্যাগ টেক নিয়ে কই যেতেছ? আরে তোমার মা আমারে উঠতে বসতে কথা শোনায় যে আমাদের সন্তান কেন হয় না। তুমি তো জানো আসলে দোষটা কার, তোমার নাকি আমার? সত্যটা তো আমি জানি, কিন্তু আমার মা তো জানে না। আমার মা যদি এই সত্যটা জানতো তাহলে কি তোমারে বলতো এই সমস্ত কথা? আর মা যদি আসল ঘটনা জানা যায় তাহলে তো বাড়ির মধ্যে কেলেঙ্কারি শুরু হয়ে যাবে। তোমার সহযোগিতায় তো আমি এত বড় একটা সত্য চাপায় রাখতে পারছি, তাই না? এখন তুমি যদি আমার মার কথায় রাগ করে বাড়ি থেকে চলে যাও তাহলে আমাদের সন্তানটা কে দেখবে? মানলাম এই সন্তানটা আমাদের সন্তান না, আল্লাহর তরফ থেকে আমরা পাইছি, তারপরে তো এখন আমাদের সন্তান না। সন্তানটার কি হবে তুমি যদি চলে যাও এরকম মার উপরে রাগ কইরা বোকা মানুষের মতো? সেটা আমি কি জানি। দেখো, আমার এসব খোটাখাটি শুনতে একদম ভালো লাগে না। আমি এসব খোটা শুনতে পারবো না।
মানলাম দোষ আমার, আমি কি তোমার একবারে বলছি যে দোষ তোমার? আর এখন এই শিশু বাচ্চাটা ছেড়ে যদি চলে যাও, তুমি তো আর মা, তুমি জানো না সেটা? আর আমি তো আর বাবা। না, আমার মা কি করলো না করলো, মা কি বললো না বললো, এগুলো ধরে পড়ে থাকলে হবে? তুমি কি আমার মার সাথে সংসার করো? সংসার তো করো আমার সাথে। মানে আমি কি বললাম সেটা তো মুখ্য বিষয়। আমি কি তোমার সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছি? বলতে পারবা? এই যে তোমার সাথে তুমি যে কদিন ধরে এই বাড়িতে আসছো, বলতে পারবা আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি? মোটেও করি নাই। করোনাই তো জানি, কিন্তু তোমার মা তো সব কথা শোনায় আমারে। তুমি তো তোমার মার চোখের দিকে তাকায় কথা বলতে পারো না। তোমার মায় সব সময় সব কথা শোনায় আমারে। আর তোমার মায় সব সময় খালি পুত্র সন্তান করে। আরে পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, দেওয়ার মালিক তো আল্লাহ। এখানে আমার কি দোষ আছে কও? আমার মারে বুঝাইবো কে? কে বুঝাইবো তুমি আমার বলো? সতলে তো মা। মানলাম আমি আমার মার চোখের দিকে তাকায় কথা বলতে পারি না, আমি আমার মায়ের অনেক ভয় পাই, মায়ের অনেক সম্মান করি, কিন্তু মাঝে মাঝে তো উচিত কথা বলি। একেবারে যে বলি না তা তো না। আরও যে কত কিছু জীবনে ঘটছে আমার এই মার কারণে, এগুলো তো তুমি জানোই না। আচ্ছা, কি ঘটনা ঘটছে কও তো, যেটা আমি জানি না? ওইটা তুমি বুঝবা না, ওইটা অন্য কথা। দেখো না আমার মা কীভাবে শাসন করে আমার বড় করছে। থাকে না কত কিছু থাকে না একটা মানুষের জীবনে। আচ্ছা, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আমি তোমার শেষবারের মতো বলতেছি, তোমার সাথে মা যেহেতু বেয়াদবি করছে, মা যেহেতু অন্যায় করছে, মার কথা যেহেতু তুমি কষ্ট পাইছো, আমি আমার মায়ের জিজ্ঞেস করবো। এখন তুমি বাড়ি যাও, চলো ঘরে চলো, আমি মায়ের জিজ্ঞেস করবো, কথা দিলাম তো। যা বলার তোমার মারে বুঝায় বইলো। এরপরে কিন্তু তুমি আর আমার আটকাতে পারবা না। আমি সত্যি সত্যি আমার বাপের বাড়ি চলে যাবো। আমার মা, মা, মা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তোর সাথে আমার কথা আছে। মা তুমি আগে আমার কথাটা শোনো। তুমি কি বলছো আমার বউরে? আমার বউ এখন কাপড় চোপড় নিয়ে তার বাপের বাড়ি চলে যেতেছে, আমি রাজপথে ধরছি। কি কইছি তোর বউরে? উচিত কথা কইছি। উচিত কথা কইলে কেউ রে ভাল লাগে না। সব উচিত কথা সব জায়গায় বলা ঠিক না মা। তোমার কথায় আমার বউ অনেক কষ্ট পাইছে। আর তাছাড়া আমাকে ঘরে তো একটা পুত্র সন্তান আছে, আল্লাহ তো একটা পুত্র সন্তান দিছে। তোর সন্তান? এটা তোর সন্তান? আরে কে না কে আমার বাড়ির সামনে বাচ্চাটারে রাইখা গেছে, এইটারে লালন পালন করতেছে। আমি তো চিন্তায় আছি কখন কি হয়ে যায়। না মা, আমি কিছুই বলি নাই। এখন আমাদের সন্তান যদি না হইলে কি করার কও, তুমিই বলো। মানে আল্লাহ যদি সন্তান না দেয়, তাহলে আমরা কি জোর করে নিতে পারবো? আরে বাবা, চেষ্টা তো কর। চেষ্টা না করে ভয় পাস কেন? হ্যাঁ, পুরুষ মানুষের মতো শক্তি দিয়া চেষ্টা কর, পুত্র সন্তানই হইব তোর। তুমি মা হয়ে এই সমস্ত কথা কেন বলো? তুমি কি ভুলে গেছো তুমি আমার মা? সমস্যা ওরও না, সমস্যা আমারও না। যখন হওয়ার তখন হবে মা, এটা নিয়ে তুমি চিন্তা করো না তো। আল্লাহ যখন সন্তান দিবে দিবে, এটা নিয়ে কোনো কথা বলো না। ঘরের মধ্যে অশান্তি করো না। অশান্তি না রে বাবা, অশান্তি না। আরে আমি তো মা, আমি বুঝি। তুই তো বাবা হস নাই, তুই বুঝবি কেমনে? আমার তো নাতি দরকার রে বাবা, নাতি, তোর সন্তান। মাঝে মধ্যে তোর বউ এমন ভাবে কথা কয় ইঙ্গিত দিয়া, জানি তোরই দোষ। মা, তোমার কথা আমি সবই বুঝছি, কিন্তু সত্যিটা তো তুমি জানো না। এখন আমি যদি একটা সন্তান নেই, আমার বোর গর্ভে যদি একটা কন্যা সন্তান হয়, তখন কি হবে? তুমি কি ভুলে গেছো আগের দিনের কথা? আমি একটা গরিব মেয়েরে বিয়ে করছিলাম ভালোবাসা, তার গর্ভে কন্যা সন্তান হয়েছে দেখা তার আমি সাইরা আসতে বাধ্য হয়েছি একমাত্র তোমার কারণে। এখন আমার এই বোর গর্ভে যদি কন্যা সন্তান হয়, তখন কি হবে? তখন তো এই বোর্ডারও তুমি গাড় ধাক্কা দিয়ে বাই করে দেবে বাড়ি থেকে। এই জন্যই তো আমি কোনো সন্তানাদি নিতেছি না। ভয় মা, ভয় অনেক কাজ করে আমার, বিশ্বাস করো মা। বাচ্চা হয় না নাকি তোরা নেস না, এটা তো আমার সাথে তোরাই ভালো জানিস। তুমি বাচ্চা হয়ে গেছো মা, আসলে বাচ্চা হয়ে গেছো। আমি কি চাবো আমার ঘরে কন্যা সন্তান হোক? তোমার কথাবার্তা হয় না মা, কোনো কথাবার্তা হয় না। এখন কি করতে বলো আমার, তুমি বলো। কি করতে কই বুঝোস না? হ্যাঁ, এই সন্তান আজ আছে কাল নাই। তোর বউ থাকলো কি থাকলো না তা দিয়ে আমার কিছু যায় আসে না। তোরে ভালো মতন বুঝায় কইতাছি, এখনো চেষ্টা কর, একটা ছেলে সন্তান নে। আরে
কোন সময় কে আইসা কইব এই বাচ্চা আমার, তখন কি করবি? হ্যাঁ, তখন এই মায়ের কথা হাড়ে হাড়ে বুঝবি। আমার এই শেষ কথা, এর যদি বল খেলাপ করছস না, তোর আমি বাড়ি থেকে বাইর করে দিব, মনে রাখিস। মা যদি আমার দুঃখের কথা জানতো, তাহলে মা কোনোদিন আমার এই ধরনের কথা বলতে পারতো না। মা তো জানেই না। কি ব্যাপার, পানি কই? কই খাবার টেবিলে পানি কই? শোনো, আমার বউ আমাকে সব বলছে। আমার বোন নাকি তোমাকে আমার বাড়িতে পাঠাইছে কাজের জন্য। জি, আপনার একটা কথা বলবো। বলো। আপনি আপনার স্ত্রীর প্রাপ্যটুকু দিয়েন, তাকে আপনি ঠকাইয়েন না। আজব তো, আমি আমার স্ত্রীকে প্রাপ্য দিব কি দেব না সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে, বা তোমার কাছ থেকে জানতে হবে? কে তুমি? আর আমি আমার স্ত্রীরে ঠকাচ্ছি সেটা তোমাকে কে বললো? না, আপনাদের কথাবার্তা শুনে তো আমার কাছে তাই মনে হইল। তার মানে কি বুঝালো? যে আমি আমার স্ত্রীর সাথে যখন কথা বলি, তুমি একজন এবারের কাজের মেয়ে হয়ে সেই কথা আড়ি পেতে শোনো না, এটাই তো বুঝালা। আর আড়ি পেতে কি ভালো মানুষ শোনে? তোমাদের কাজের মেয়ের নাই একটা সমস্যা, মানে কি বলবো, বাড়ির লোকজন যা বলবে লুকায় লুকায় সবগুলো শুনতে হবে। কেন এই স্বভাব কেন তোমাদের? নোংরা প্রকৃতির মানুষ তোমরা, মেন্টালিটি চেঞ্জ করো। দেখেন, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। তুমি আমার সাথে একটা কথাও বলবা না। তুমি কত বড় একটা অন্যায় কথা বলছো, তুমি কি একবার চিন্তা করে দেখছো তুমি কি বলছো? তোমার সাথে আমার সম্পর্ক কি? তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে, তুমি হচ্ছে আমার বাড়ির চাকরানি, আর আমি হচ্ছে এই বাড়ির মনিব। তুমি মনিবকে তার ব্যক্তিগত ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারো না। তুমি ভুলেই গেছো তুমি যে এই বাড়ির একজন সামান্য কাজের মহিলা। তারপরেও আমি একজন মানুষ, একজন ভদ্র মহিলা। কি? তুমি ভদ্র মহিলা? হাসাইলা। কাজের মানুষ কখনো ভদ্র মহিলা হয়? ভদ্র মহিলা কাকে বলে তুমি জানো? তুমি জানবা কি করে? কারণ তুমি তার ভদ্র মহিলা না। শোনো, তোমার সাথে আমি হয়তো কথা বলতে চাচ্ছি না। তুমি যেখানকার তুমি সেখানেই থাকো। আপনি কিন্তু অহেতুক আমার উপর রেগে যাচ্ছেন। রাখবোই তো, আমি রাখবো না? আচ্ছা, তোমার যদি কিছু বলার থাকে, তোমার যদি আরো কিছু বলার থাকে, তাহলে এক কাজ করো, আমার দিকে চেহারা দেখে কথা বলো। দেখি তোমার চেহারাটা দেখি, চেহারা দেখে কথা বলো। না, আমি তা পারবো না। আপনি আমার কাছে একজন পরপুরুষ, আমি আপনার আমার মুখটা দেখাইতে পারবো না। ও, আমি পর পুরুষ, তা পারবা না? এখন আমার জিদ হচ্ছে কার উপরে জানো? আমার জিদ হইতেছে আমার বোনের উপরে। যে তোমার মতো একটা বেয়াদব কাজের মেয়ে কেন আমার বাড়িতে দিল, আমার বাচ্চারা দেখাশোনা করার জন্য কেন দিল, সেটা তো আমি বুঝতে পারতেছি না। কথায় আছে, উচিত কথা কইলেই সবাই খারাপ হয়। ভারী ফাজিল একটা মহিলা তো তুমি। আমার যতটুকু মনে হয় তোমার মনে স্বামী নেই, তোমার স্বামী তোমার ফালায় চলে গেছে এই বেয়াদবির কারণে, না তাই না? জি না, আমার কপালে নাই, সেটা আমার ভাগ্যে নাই। এই যাও তো, যাও, আমার চোখের সামনে থেকে বিদায় হও, যাও, আমার চোখের সামনে থেকে দূর হও, বেয়াদব কোথাকার। আর কালকেই তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবা, যাও। কি বেয়াদব রে বাবা! আমার জীবন আমি অনেক দেখছি, অনেক কাজের মহিলা দেখছি, এইরকম বেয়াদব তো দেখি নাই। চিন্তা করছো আমার ব্যক্তিগত, আমার পার্সোনাল লাইফ নিয়ে এসে কথা বলে? আরে তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কে? কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকো না, যত সব। বাবা, আমি কালকে চলে যাব। আমি তো তোমার গর্ভধারিণী মা, তুমি নিজের খেয়াল রাখো। কিরে, তুই তোর নোংরা গায়ে আমার ভাতিজার আদর করতেছিস কেন? আপা, ছোট বাচ্চা, তাই একটু আদর করলাম, তাছাড়া কিছু না। আদর করতেছিলাম, তোরা কি এই কামে লেগে রাখছি?
আমার বাইস্তা পায়খানা প্রসাব করব, তুই তা পরিষ্কার করবি, আমার বাইস্তারে দেখশন করবি। আমরা তো তোরে আমার বাইস্তার একদম বুকে জড়া চুমা দিবি এই কারণে রাখি নাই। আর তাছাড়া ওই দিনকে তুই আমার মারও পায়ে ধরে সালাম করছিস, তোর মতি গতি কিন্তু আমার কাছে ঠিক মনে হইতেছে না। সত্যি করে কত, তুই আমার মারে চিনস কেমনে? কই, আমি তো তারে চিনি না। উনি মুরব্বী মানুষ, তাই আমি ওনার সালাম করছিলাম। না না না, তুই মিছা কথা কইতাছস, তোর চোখে মুখে পানি, তোর চোখে অন্য কথা কইতাছে। তোর চোখেও পানি, আমার বাইস্তার চোখেও পানি, মানে তুই কাঁদছিস দেখে আমার বাইস্তাও কাঁদছে। সত্যি করে কত, তোর মনে মনে কি? কি আর হইব আমার মনের ভিতর, বাচ্চাটা ঠান্ডা লাগছে, তাই চোখ মুখ এরকম লাল হয়ে গেছে। ও, তার মানে তো তুই আমার বাইস্তার যত্নই করস না, আমার বাইস্তারে ঠান্ডা লাগায় ফেলাইছস। তাহলে এখন আমার মার কাছে কি জবাব দিমু, আমার ভাইয়ের কাছে কি জবাব দিমু? আর সবচেয়ে বড় কথা, আমার ভাইয়ের বউরে মুখ দেখামু কেমনে? হ্যাঁ, তোরা কি 7,000 টাকা বেতন দিয়ে রাখছে এই কারণে? কিছু হইব না, শুধু বাচ্চাটার একটু মধু খাওয়াই দিলে সব ঠিক হয়ে যাইব। চুপ থাক, আমি যা বুঝার বুঝা গেছি। তুই এই বাড়িতে কেন ঢুকছস? তুই কে? তুই শুয়ে ঢুকছস, তুই ফাল হয়ে বাইরবি না? কি কইতে চাইতেছেন আপনি? কি করতে চাইতেছিস তুই বুঝোস না? তুই এই বাড়িতে যখন থেকে ঢুকছস, আমার মায় পাই টু পাই আমার ফোনে সব জানাইতেছে। তুই আমার বাইস্তারে চুমা দেস, তুই আমার বাইস্তারে আদর করস, তুই আমার বাইস্তারে কোলে লস, এদিক যাস ওদিক যাস, বেড়াইতে যাস, কারণটা কি? এই তুই তো ছেলে ধরা, তুই তো আমার বাইস্তারে বাইরে নিয়ে বেচা দিবি। এই দেখেন, একদম কোনো ফালতু কথা কইবেন না। কি তুই আমার লগে চোখ করে কথা কস? খারা, তুই তো একটা ছেলে ধরা। মা, মা! চুন্নির ঘরে চুন্নি, হ্যাঁ? তুই আমার নাতিরে চুরি করতে আইসস? তোর এত বড় সাহস! আমার পোলার বউ তো ঠিক কথাই কইছিল। কি হলো মা, তুমি এই কাজের, তুমি তাহলে তুমি আমাদের বাড়ির কাজের মেয়ে? কিরে, তুই এই মাইয়ারে চিনস নাকি? মা, এই মেয়ে আমার বউ, গরিব বউ, যার গর্ভে কন্যা সন্তান হয়েছিল। তুমি বলছিলা কন্যা সন্তান হলে এই বউরে গ্রহণ করবা না, এই সেই বউ মা। তোর বউ মানে? না, আমার মায়ের কোনো কন্যা সন্তান হয় নাই, আমার মায়ের ঘরে পুত্র সন্তান হইছে। কি ব্যাপার? তোমার আব্বা কি বলতেছে? তোমার গর্ভে না কন্যা সন্তান ছিল? না, আমার গর্ভে পুত্র সন্তান ছিল। যেদিন তুমি আমার চেকআপের লেগে হাসপাতালে নিয়ে যাও, যে রিপোর্টটা তোমার হাতে ডাক্তার তুইলা দেয়, সেটা ছিল ভুল একটা রিপোর্ট। এটা আমার সন্তান, তারা আমি গর্ভে ধারণ করছি, তারা আমি এই পৃথিবীর আলো দেখাইছি। আমার ছেলে সন্তানই হইছে। তাহলে তোমার পুত্র সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তান কই? আমার ছেলে সন্তান কই? তোমার সন্তান তোমার কাছেই আছে। আমার কাছে আছে মানে? কি বলতেছো তুমি? যে বাচ্চাটারে তোমরা লালন পালন করে বড় করছো, সেটা তোমার নিজের সন্তান। সে যখন জন্ম হয় তার কিছুদিন পরে আমি নিজের হাতে আমি আমার ছেলেটারে তোমাকে বাড়ির উঠানে রেখা দিয়ে যাই, যাতে সে তোমার আদর পেয়ে বড় হয়। কি বলতেছো তুমি এগুলা? তার মানে যে বাচ্চাটা আমরা কুড়িয়ে পাইছি, আমাদের ঘরের সামনে রেখে গেছো, সেটাই আমার সন্তান? তার মানে কায়ান আমার সন্তান? দেখছো মা, দেখছো ভাগ্যের কি নীলা খেলা, ভাগ্যের কি পরিহাস। যে বউরে তুমি গ্রহণ করতে চাও নাই, মাইয়া সন্তান কন্যা সন্তান হবে দেখা, অথচ আল্লাহ পাক তার গর্ভে ঠিকই পুত্র সন্তান দিচ্ছে। কেন এমন করলাম মা? কেন? দেখলা তো আমার বউ কত বড় বলিদান দিল। কেন করছেন আম্মা? আপনি নিজেও তো একটা মাইয়া মানুষ। মাইয়া সন্তান জন্ম দেওয়া কি অপরাধ? মেয়ে হয়ে জন্ম নেওয়া কি অপরাধ? আজকে আমার গর্বে ছেলে সন্তান না হয়ে যদি মাইয়া হইতো, তাহলে তো কোনোদিন আপনি তারা আদর করতেন না, গ্রহণ করতেন না। মা, আপনি কেন একটা মাইয়া মানুষ দেখতে পারেন না? মা, আপনি কেন একটা
মেয়ে সন্তান দেখতে পারেন না? আপনি আমি আমরা প্রত্যেকটা মানুষ একটা মেয়ের থেকে জন্ম নেই, তাহলে আপনার কিসের এত রাগ? বৌমা, কেন কন্যা সন্তান পছন্দ করি না জানো? কেন কন্যা সন্তান পছন্দ করতাম না জানো? আমার বংশে আমার চাচা জ্যাঠা ফুপু যার ঘরেই মেয়ে সন্তান হইতো, তখনই দেখতাম আমাকে একজন প্রিয় মুরব্বী মারা যাইতো, নিতে পারতাম না। মনে হইতো কি ওই কন্যা সন্তানটাই কুফা, ওই কন্যা সন্তানটাই হয়েছে দেখাই মারা গেছে। এই জন্যই কন্যা সন্তান পছন্দ করতাম না। কিন্তু আমিও তো মেয়ে মানুষ, ভিতরে খারাপ লাগে যদি আমার ঘরে, আমার পোলার বোর ঘরে একটা মেয়ে হয়, আর আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, আমি মা হয়ে সহ্য করুম কেমনে? তাই জন্য মেয়ে সন্তান আমি পছন্দ করি না। যদি আমার ছেলের বোর ঘরে মেয়ে হয় আর আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, আমি মা হয়ে কেমনে সহ্য করুম? এর লেগে আমি কন্যা সন্তান পছন্দ করি না। শুধুমাত্র আপনার স্বপ্ন পূরণ করার জন্য আমি আমার সন্তানটারে এই বাড়িতে রেখে গেছি, এত বড় একটা বলিদান দিছি, নিজের সন্তান হারা হয়েছে। কেন মা, আপনি কেন এমনটা করলেন? এত বড় একটা বলিদান দিছি এই বাড়িতে, নিজের শ্বশুর বাড়িতে কাছের মাইয়া হয়ে আইছি, কেন করছেন মা এমনটা আপনি? বৌমা, তোমার তো ছেলে সন্তানই হইল, তুমি তোমার বাড়িতে এসে উঠলে না কেন? এই বাড়ি তো তোমার, এই সংসার তো তোমার। যে সংসারে আমার কোনো মূল্য নাই, ছেলে সন্তান হইলে মূল্য থাকবো, আর মাইয়া সন্তান হইলে তারা অবহেলা করা হইব, ওই সংসারে আমি আসতে চাই নাই। কিন্তু এখন আমি আমার ছেলের এই বাড়িতে রাইখা যাবো না। আব্বা, তুমি ভিতরে যাই আমার ছেলের নিয়ে আসো। তুমি ভালো থাইকো, সুখে শান্তিতে সংসার কইরো। সংসার সংসার আমার একমাত্র সংসার তো ছিল তুমি। তুমি ছাড়া তো আমার আর সংসার নাই। এর কথা বলতেছো? তুমি কি মনে করছো আমি আরে বিয়ে করছি? বিয়ে করি নাই। আমি ওরে, মা যখন খুব প্রেশার দিচ্ছিল, আমি বিয়ের আগে আমি ওরে শর্ত দিছিলাম যে তুমি আমার বিয়ে করতে পারো, একটা শর্ত আছে, আমি কখনো তোমার কবুল বলবো না, আর তুমিও কবুল বলবে না। শুধু মারে খুশি করার জন্য আমি তোমাকে বিয়ে করলাম। কিন্তু স্ত্রী দাবি না কোনোদিন তুমি আমার কাছে আসবে না, যতদিন পর্যন্ত আমি অধিকার না দেব। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি ওরে বিয়ে করি নাই। নামে মাত্র সাইনবোর্ড আমার বউ। আমার বউ তো আমার ভালোবাসার মানুষ তো। এটা দেখছো, আল্লাহর কাছে কেউ যদি মন থেকে কিছু চায়, আল্লাহ ঠিকই তারে দেয়। এটাই তার প্রমাণ। তুমি আমার মাফ করে দিও। দাঁড়া বাবা, তুই আমার ঘরের লক্ষ্মী নিয়ে কই যাইতাছস? অনেক কিছু হয়ে গেছে, আর কিছু হইতে দিব না। এখন থেকে আমরা সবাই মিলামিশে একসাথে থাকুম। আমার ঘর আলো করা, আমার নাতি আছে। বৌমা, বৌমা, তুমি আমার মাফ করে দাও মা। আমি আমার ভুল বুঝতে পারছি, আর কোনোদিন তোমার লোকে এমন করুম না। আমার দাদু ভাই কই? ভিতরে খেলতেছে। চলো চলো ভিতরে চলো, দাদু ভাইয়ের কাছে চলো। আসো আসো বৌমা।